তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই এলএনজি আমদানিতে বড় ধাক্কা খেল বাংলাদেশ। দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও কাতার ও ওমান থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এখন খোলা বাজার থেকে দ্বিগুণ দামে গ্যাস কিনতে হচ্ছে সরকারকে। কিন্তু প্রশ্ন হলো, এত টাকা খরচের পরও কি কাটবে লোডশেডিং, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় সংকট? মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের বড় দুই উৎস থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। আগে যে গ্যাস প্রতি ইউনিট $10 পাওয়া যেত, এখন তা কিনতে হচ্ছে গড়ে $20 থেকে $28। পেট্রোবাংলার তথ্য মতে শুধু এই এপ্রিল মাসেই ভর্তুকি বাবদ 4,500 কোটি টাকা প্রয়োজন, যা এরই মধ্যে বাজেটের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশে গ্যাসের চাহিদা দিনে 380 কোটি ঘনফুট, অথচ সরবরাহ করা যাচ্ছে মাত্র 265 কোটি ঘনফুট। এই ঘাটতির সরাসরি প্রভাব পড়ছে বিদ্যুৎ খাতে। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা 12,000 মেগাওয়াটের বেশি হলেও গ্যাসের অভাবে অর্ধেকের বেশি কেন্দ্র অলস বসিয়ে রাখতে হচ্ছে। কয়লা সংকটের কারণেও বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ ক্ষমতায় চলতে পারছে না, যার ফলে এরই মধ্যে লোডশেডিং 1000 মেগাওয়াট ছাড়িয়ে গেছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আমদানি নির্ভরতা কমাতে নিজস্ব গ্যাস অনুসন্ধানে জোর না দিলে এই ঝুঁকি বারবার ফিরে আসবে। সরকার অবশ্য চেষ্টা করছে শিল্প ও কৃষি উৎপাদন সচল রাখতে। তবে সামনের দিনগুলোতে চাহিদা 18,500 মেগাওয়াট স্পর্শ করলে লোডশেডিং নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। আপাতত সাশ্রয়ী হওয়া এবং সন্ধ্যার পর বিপণি বিতান বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোই হতে পারে এই সংকট মোকাবিলার তাৎক্ষণিক পথ। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।